নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তার প্রমাণ হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু। চীনের থেকে পয়সা খেয়ে ভারতের পিছনে ছুরি মেরে আবার ভারতের দ্বারস্থ হচ্ছে কি না লোন মাফ করে দাও। এর থেকে বড় নির্লজ্জ আর হতে পারে? কারণ চীন তো পয়সা দেবে না, চীন মালদ্বীপকে কোনো পয়সাই দেবে না। মালদ্বীপে ভারতের যত প্রজেক্ট চলছে সে প্রজেক্টগুলো কিন্তু ভারত বন্ধ করে দিয়েছে। চীনের থেকে পয়সা খেয়ে সমস্ত পার্টি বিরোধী পার্টিকে কিনে নিয়ে, আর বিরোধী পার্টিকে কিনলে কি হবে? মালদ্বীপের লোক তো ভোট দিয়েছে, তার মানে মালদ্বীপের লোক মানুষ যারা আছে তারা ভারতকে চায় না, এটা প্রমাণ হয়ে গেছে। ভারতকে চায় না, ভারতের থেকে সুবিধা কি করে আদায় করব কেবল সেটাই ধান্দা। এটাই হচ্ছে এদের চরিত্র। খবরটা একটু দেরিতে বেরিয়েছে, মালদ্বীপেরই একটা সংবাদপত্রে, একটা ওয়েবসাইটে খবরটা হয়েছে। খবরটা হচ্ছে মালদ্বীপ প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজু সিক ডেট রিলিফ ফ্রম ইন্ডিয়া অ্যামিড টেনশন। এই টেনশনের মধ্যেও তিনি ভারতের কাছে ডেট রিলিফ চাইছেন। কি লিখছে? India was instrumental in providing aid to the Maldives and has implemented the greatest number of projects, says President Maiju. সমস্ত প্রজেক্ট এখন বন্ধ হয়ে গেছে, হাতে তো হেরিকেন। তারিখটা দেখুন, মার্চ 23, 2024। আপডেট হয়েছে 8:29 AM IST মালে থেকে, মানে একটু পরে আমাদের কাছে খবরটা পৌঁছেছে। আচ্ছা, ওখানে যা বলছে মাইজু, Maldives President Mohammad Maiju has struck in a reconciliatory tone, saying India will continue to remain his country's closest ally and urge New Delhi to provide debt relief to the blah 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 blah. পয়সা ভাই মাফ করে দাও, আমরা পয়সা দিতে পারবো না। On Thursday, March 21, in his first interview with the local media since assuming office, Mr. Maiju said India was instrumental in providing aid to the Maldives and has implemented the greatest number of projects. India will continue to remain the Maldives' closest ally, he said, and emphasized that there was no question about it. Maldives news portal edition.mb, যার কথা বলছিলাম, মালদ্বীপের যে পোর্টাল যেটা আছে edition.mb, said in a report that carries excerpts of Maiju's interview to his Divehi language sister publication. ওদের যে দিবে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে যে ওয়েবসাইটটা আছে তাতে ইন্টারভিউটা দিয়েছে। তাতে মালদ্বীপ প্রেসিডেন্ট আরো কি বলছে? মিস্টার মাইজু, হু এক্সপ্রেসড হোপ দ্যাট ইন্ডিয়া উড ফ্যাসিলিটেট debt relief measures in the repayment of this loan, also said that he has conveyed his appreciation to the Indian government for their contribution. মানে এত বড় ছুরি মারার পর এবার উনি আবার ভারতের পায়ে এসে পড়ছেন যে মালদ্বীপের এখন যে অর্থনৈতিক অবস্থা তাতে আমরা $400 মিলিয়ন যেটা লোন নিয়েছিলাম ফেরত দিতে পারবো না, লোনটা মাফ করে দিন। মামার বাড়ি, টাকা নিলি, ব্যাকস্ট্যাবিং করলি, এখন আবার বলছিস লোনটা মাফ করে দাও, আমরা টাকা দিতে পারবো না।
তোর দেশের আপনার দেশের লোক তারা হচ্ছে বেঈমান। তারা যখন খেতে পেত না, যখন ভারতের দ্বারস্থ হলো, তখন ভারত 5% বেশি করে আরো মাল পাঠিয়ে দিল আপনার দেশে। আর আপনার দেশের লোক আপনার চায়নার কোলে গিয়ে বসে পড়লো। আপনাকে চায়নার কোলে বলা যায়, আপনাকে চায়নার কোলে আপনার দেশের লোক বসিয়ে দিল। এবার ওখানে যে স্কুল আছে, হসপিটাল আছে, তারপরে আপনার যে সমস্ত প্রজেক্ট চলছে সমস্ত তো বন্ধ। $3 বিলিয়ন প্রজেক্ট চলছে, $3 বিলিয়ন। কোনোটা 30% শেষ হয়েছে, কোনোটা 40% শেষ হয়েছে, কোনোটা 70% শেষ হয়েছে, কোনোটা মানে শেষ মানে চালু হওয়ার মুখে। সমস্ত প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ভারত। একটা পয়সা মালদ্বীপে যাচ্ছে না, একটা খাবার, একদানা খাবার মালদ্বীপে যাচ্ছে না। উনি এখন বড় বড় ভাষণ যাচ্ছেন, ওনার দেশের অন্য কোনো প্রেস তো ধরছে না। ওনার দেশের একটা মিডিয়াকে, ওয়েবসাইট মিডিয়াকে তিনি একটা ইন্টারভিউ দিয়ে ছেড়ে দিয়েছেন যে মোদিজির পায়ে যদি পড়ে এবার যদি কিছু মাপটাপ হয় তাহলে পরে আমরা বেঁচে যাব। এরপরেই দেখবেন 10 দিন 15 দিন বাদে, এটা 15 দিন আগের খবর, আবার 10-15 দিন বাদে দেখবেন ঠিক খাবার দাবার চেয়ে পাঠিয়েছে। এরা নিজেদের ধান্দাটুকু বোঝে, কোথায় একটু ধান্দা আছে সেই ধান্দাটুকু এরা বোঝে। ধান্দা মিটে গেলে আপনার পেছনে ছুরি মারতে দুবার ভাববে না। আর সেটা মোদিজি বুঝে গেছেন বলেই মোদিজি আর একটা টু শব্দ করছেন না। ভারত মহাসাগরে মালদ্বীপ ছাড়াও জিবুতি দ্বীপ আমরা তৈরি করে ফেলছি, সেটা ভারতের অধীনে, যেখানে মালদ্বীপের থেকে বেশি আপনার সুযোগ সুবিধা ওখানে তৈরি করা হচ্ছে। ওখানে নৌবাহিনীর ডক তৈরি হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন সমস্ত ডিফেন্সের সমস্ত মালপত্র ওখানে গিয়ে জড়ো করা হচ্ছে। মালদ্বীপ তো ছিল অন্য দেশ, সেখানে আমরা সাহায্য করতাম। সাহায্য তো বন্ধ, ভুলে যাও, সাহায্য বন্ধ, ও গল্প ভুলে যাও। এখন মালদ্বীপকে কি করে আরো টাইট দেওয়া যায় অর্থনৈতিক দিক দিয়ে, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এরা নির্লজ্জ। জানে তো চায়না তো একে সাপোর্ট করবে না। মাল ছাড়া চায়না তো বলে, চায়নার যা পাওয়ার কথা ছিল চায়না পেয়ে গেছে। মালদ্বীপকে দখল করে দিয়েছে, মালদ্বীপের থেকে দ্বীপ নিয়ে নিয়েছে, সেখানে নৌবাহিনীর বেস করে দিয়েছে। ভারত মহাসাগরের ওপরে, ভারতের ওপরে নজর রাখার জন্য তার একটা জায়গার দরকার ছিল, জায়গাটা পেয়ে গেছে। এইবার তুই মরলি না তুই চুলোর ধরে গেলি, এবার তুই বুঝে নে, যেটা ঠিক করে থাকে। ভারত হাত যদি ছেড়ে দিয়েছে না, এইবার মালদ্বীপ নোনা জলে ডুবে মরবে। ব্যাকস্ট্যাবার পিছনে ছুরি মেরে এখন আবার ভারতের পায়ে পড়ছে $400 বিলিয়ন মাফ করে দাও, $400 মিলিয়ন মাফ করে দাও। এরপরে বলে খাদ্য পাঠান, জল পাঠান, যা চায়নার কোলে বসেছিস চায়নার কাছে যা, দেখ কত ধানে কত চাল, বেজিং তোকে কত দেয়। মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর এমনি সাধারণভাবে একটা প্রত্যেকটা দেশ থেকে একটা আপনার শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। মালদ্বীপকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে ভারত তার কাজ ছেড়ে দিয়েছে। ভারত আর এই ব্যাপারে নাক গলায়নি, একটা কথাও বলেনি। আর এই যে বড় বড় ভাষণগুলো দিচ্ছে না মালদ্বীপ, যে সমস্ত মইজু যেগুলো বলছে, ভারতকে শোনানোর জন্য বলছে যে তোমরা শোনো, আমাদেরকে একটু মাফ করো, আমরা তাহলে তোমাদের কাছে আবার ভিড়ব।
মোদিজি একবার মাফ করে, দুবার মাফ করে, মোদিজির চরিত্রের 3 বার মাফ কিন্তু হবে না, সেটা মোদিজি নিজে বলেন। এবার বুঝে গেছেন, এবার এসো ভাই, নমস্কার, তুমি তোমার পথে চলো, আমরা আমাদের মতো আমরা অবস্থা বুঝে নেব, তুই নোনা জলে ডুবে পড়। যাই হোক বন্ধুরা, এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিনা আপনাদের এলাকায় একটু জানাবেন। আর সবাই এই গরমে একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।